नमस्कार बंधुरा शुभ सकाल पुष्पर बांगाल हेसेले आपनादेर स्वागत। आज आमी बानिये देखाबो कालो जिरे खयरा मतन लवण देब हलुद गुঁড়ো दिए माछटाके भालो करे माखिए नेब। कड़ाइते दिए देबो परिमाण मतन तेल। तेलटा भालोभाবে गरम होले आमी माछगुलो एकटु लाल लाल करे भेजे तुले नेब। एबारे एके एके माछगुलो सब भेजे नेब लाल लाल करे। एखाने मशलार जोन्नो नियेछि 1 चामच परिमाण कालो जिरे, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন, ধনে পাতা একসাথে পেস্ট করে নেব। এই বাটাটা দিয়েই আমি আজকে মাছের ঝালটা রান্না করে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সঙ্গে আমি একটা বেগুনও লম্বা লম্বা স্লাইস করে তুলে ভেজে নিয়েছি। দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, আর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব যেন টমেটোটা গলে যায়। এখানে সেই পেঁয়াজ ধনে পাতা রসুন কালো জিরের পেস্টটা করে রেখেছি একটু শুকনো শুকনো করে, ওটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ আসছে। আর এখানে দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে নিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটা জলে গুলে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে পেঁয়াজ বাটাটা ধনে পাতা বাটাটা কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব জলে গুলিয়ে রাখা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। বেশ সুন্দরভাবে আবারও কষাবো। রান্নাটা কিন্তু স্বাদ হবে কষানোর ওপরেই। মশলা তো ভিন্ন স্বাদের আছে অবশ্যই, কিন্তু এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে প্রথমে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা একটু পাতলা ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না, মাখো মাখো টাইপের হবে। আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবো ঝোলটাকে খুব ভালোভাবে। দেখুন বন্ধুরা, ঝোলটা কি সুন্দরভাবে ফুটছে। মিনিট 3 ফুটিয়ে নিলে এত সুন্দরভাবে ফুটে যাবে। ঝোলটা না ফুটলে কিন্তু পাঞ্চা পাঞ্চা লাগবে, সেই জন্য ঝোলটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ আর বেগুন সব একসাথে। একটা মাছও ভাঙবে না, বেগুনও ঘেটে যাবে না। আবারও 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে আর তেলও ছাড়ছে, ঝোলটাও কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব একটা হাতে ভেঙে রাখা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। গরম গরম ভাতের সাথে কালো জিরে বাটা দিয়ে খয়রা মাছের এই রেসিপি উপভোগ করুন সব পরিবারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি চ্যানেল।